নানা বিতর্ক আর নাটকীয়তার পর যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসের নিয়োগ চূড়ান্ত করেছে মার্কিন সিনেট। শুক্রবার সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটির মধ্য দিয়েই তার নিয়োগ চূড়ান্ত হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত এই ব্যক্তির নিয়োগ চূড়ান্ত হতে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে যেতে হয়েছে। সিনেটে ডেমোক্রেটরা তার ব্যাপক বিরোধিতা করেছেন। তাদের কাতারে সামিল হয়েছিলেন কয়েকজন রিপাবলিকানরাও। হেগসেথের পক্ষে ও বিপক্ষে 50টি ভোট পড়ে। ডেমোক্রেট ও স্বতন্ত্রদের পাশাপাশি হেগসেথের নিজ দল রিপাবলিকানের 3 সদস্যও তার বিপক্ষে ভোট দিয়েছেন। পক্ষে বিপক্ষে সমান ভোট পড়ায় ফলাফল ঘোষণায় কিছুটা জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সিনেটে ভোট দিতে আসেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেডি ভ্যান্স পক্ষে ভোট দেয়ায় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে হেগসেথের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স টাই ব্রেকিং ভোট দেন। এর আগে 3 জন রিপাবলিকান সেনেটর মিচ ম্যাককলেন হেগসেথের বিপক্ষে ভোট দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেক ভোটে মন্ত্রিসভার কোনো সদস্যের নিয়োগ চূড়ান্ত হলো। প্রথম ঘটনাটিও ট্রাম্পের শাসনামলেই ঘটেছিল। 2017 সালে ট্রাম্পের প্রথম মেয়াদে তার মনোনীত শিক্ষামন্ত্রী বেটসি ডেভসের নিয়োগ চূড়ান্ত করতে ভাইস প্রেসিডেন্টের ভোট লেগেছিল। হেগসেথের নিয়োগ শুনানিতে যৌন হয়রানির অভিযোগ সহ অতিরিক্ত মদ্যপান ও বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল। 2017 সালে ক্যালিফোর্নিয়ার মন্টেরেতে এক নারীর সঙ্গে যৌন নিপীড়নের অভিযোগে তিনি বারবার অস্বীকার করেছেন। ফক্স নিউজের সাবেক টেলিভিশন উপস্থাপক ও বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ এখন প্রায় 30 লাখ কর্মচারী ও $849 বিলিয়ন বাজেট নিয়ে প্রতিরক্ষা বিভাগ পরিচালনা করবেন। 44 বছর বয়সী হেগসেথ ইরাক ও আফগানিস্তানে যুদ্ধ করেছেন, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কাজ করার জন্য যে ধরনের অভিজ্ঞতা প্রয়োজন তা তার নেই। সাধারণত এই পদে সিনিয়র বেসামরিক কর্মকর্তা, অভিজ্ঞ রাজনীতিবিদ বা উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। এর আগে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পরপরই ট্রাম্প তার প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকে মনোনীত করেন। এরপরই তার বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন নিপীড়ন, অতিরিক্ত মদ্যপান সহ বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসে, যার ব্যাপক প্রভাবও পড়ে প্রতিরক্ষা মন্ত্রী নির্বাচনের সময়। রিপাবলিকান সেনেটর লিসা মুরকোভস্কি তো তার বিরুদ্ধে ভোট দিয়ে বলেই ফেলেন তার অতীত আচরণ প্রমাণ করে যে তিনি এই দায়িত্বের জন্য উপযুক্ত নন। মেইনের সেনেটর সুসান কলিন্সও তার অভিজ্ঞতার অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে তার বিরুদ্ধে ভোট দেন। ডেস্ক রিপোর্ট, পাবলিক পোস্ট, ঢাকা।